Assalamualaikum warahmatullahi. Innal hamdalillah wassalatu wassalamu ala man la nabiyya ba'da. A'udzu billahi minasy syaithanir rajim. Inna syarrad dawabi 'indallahi alladhina kafaru fahum la yu'minun. Alladzina 'ahadta minhum thumma yanquduna 'ahdahum fi kulli marratin wa hum la yattaqun. فإما تثقفنهم في المحراب فشرد بهم من خلفهم لعلهم يذكرون. আমানতু বিল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা এবং দর্শকবৃন্দ, আজকের সংক্ষিপ্ত বিষয় সূরা আল-আনফালের 55, 56, 57 নম্বর আয়াত, বিষয় চুক্তি ভঙ্গকারী এবং কাফিরদের প্রতি কঠিন আঘাত হানা। তাফসীর ইবনে কাসির থেকে। তো এখানে 55 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তারাই যারা কুফরি করে এবং যারা ঈমান আনে না। আল্লাযীনা আহাদতা মিনহুম, যারা তাদের মধ্য থেকে চুক্তিবদ্ধ হয়েছে, সুম্মা ইয়ানকুদুনা, অতঃপর নাকচ করে দেয়, ভঙ্গ করে দেয় চুক্তি, আহদাহুম, তাদের চুক্তি, ফি কুল্লি মাররাতিন, প্রত্যেকবারে অর্থাৎ বারে বারে, প্রতিটি বার ভঙ্গ করে দেয়। ওহুম লা ইয়াত্তাকুন, অথচ তারা মুমিন নয়। কি নয়? মুমিন নয়। ফাইম্মা তাসকাফান্নাহুম ফিল হারবি, অতএব তোমরা যদি তাদেরকে যুদ্ধের ময়দানে আয়ত্তে আনতে পারো, ফাশাররিদ বিহিম, তাহলে তাদের সাথে বা তাদের হতে শায়েস্তা করো, তাদের সাথে বা তাদের হতে শায়েস্তা করো মান খালফাহুম, তাদের পিছনে যারা রয়েছে তাদের হতে বিচ্ছিন্ন করে এমনভাবে শায়েস্তা করো, লাআল্লাহুম ইয়াযযাক্কারুন, আশা করা যায় যাতে তারা শিক্ষা পায়। যাতে তারা কি পাবে? শিক্ষা পাবে। এই জন্য তোমরা কি করবে? শায়েস্তা করবে। তাহলে চুক্তি ভঙ্গকারী এবং কাফিরদের প্রতি কঠিন আঘাত হানা। আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন
ভূপৃষ্ঠে যত প্রাণী চলাফেরা করবে ভূপৃষ্ঠে যত প্রাণী কি করবে চলাফেরা করছে ওদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্ট তারে যারা বেঈমান ও কাফের, যারা চুক্তি করে তা ভঙ্গ করে যদিও তারা তা মেনে চলার প্রতিজ্ঞা করে, তাদের না আছে আল্লাহর কোনো ভয় এবং না আছে কৃত পাপের কোনো পরোয়া, এগুলো তাদের কিছুই নেই। এখন তাহলে যারা চুক্তি করে তা ভঙ্গ করে যদিও তারা তা মেনে চলার প্রতিজ্ঞা করে, তাদের না আছে আল্লাহর কোনো ভয় এবং না আছে কৃত পাপের কোনো পরোয়া। সুতরাং হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি যুদ্ধে তাদের উপর জয়যুক্ত হবে, কি হবে? জয়যুক্ত হবে, তখন তাদেরকে এমনভাবে শাস্তি দিবে যে যেন তাদের পরবর্তী লোকেরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, তারাও যেন ভয় পেয়ে যায়, তাহলে হয়তো তারা তাদের পূর্ববর্তীদের কৃত দুষ্কার্য থেকে বিরত থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বসরি রহমাহুল্লাহ, জাহাক রহমাহুল্লাহ, সুদ্দি রহমাহুল্লাহ, আতা আল খুরাসানি রহমাহুল্লাহ এবং ইবনে ওয়াইনা রহমাহুল্লাহ একথা বলেছেন। তাফসিরে তাবারি 14 খণ্ড 2324 নম্বর সিরিয়াল। তো যা হোক, তাহলে চুক্তি ভঙ্গকারী এবং কাফিরদের প্রতি কঠিন আঘাত হানার ব্যাপারে আজকে সংক্ষিপ্ত বিষয় আপনাদের সামনে পেশ করলাম, আলোচনা করলাম, অর্থাৎ এই কোরআনের সরাসরি আয়াতের অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির থেকে। মহান আল্লাহ তাআলা এটুকু থেকে শুনে বুঝে তারপরে আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।